শোনো, সমস্ত মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদিগকে সবথেকে উত্তম আকৃতি আদর্শবান বুদ্ধি বিভাগ দিয়ে সারা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেরা মাখলুক করে সৃষ্টি করেছি। তৃতীয় নম্বর যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া এবং কৃপা আপনার আমার উপর রয়েছে তা হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করার পর ইহুদি ধর্মের ঘরের ভিতরে আল্লাহ তাআলা হায়াত আপনাকে আমাকে দেয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে পারতেন কোন হিন্দুর ঘরে আপনাকে আমাকে জন্ম দেওয়ার জন্য বা জীবন দান করার এই ক্ষমতা আল্লাহর হাতে ছিল। তবে আল্লাহ তাআলা আপনার এবং আমার উপর আরেকটি দয়া করেছেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলিম ঘরের ভিতরে আল্লাহ তাআলা জন্ম নেওয়ার সুযোগ দান করেছেন। আমরা যারা মুসলিম, আমরা আমাদের ধর্মের কালচার রীতিমালা বুঝি না বিধায় আমরা একে অপরের সঙ্গে তুলনা করি, আমরা একে অপর বন্ধুর সঙ্গে তুলনা করি। ওদের ধর্মের ভিতরে কত ছুট রয়েছে, আমাদের ধর্মের ভিতরে ছুট নেই। তবে যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে, কোরআন এবং হাদিস সম্পর্কে কিছু হলেও মূল্যায়ন করতেন, তাহলে আপনি বুঝতেন পৃথিবীর ভিতরে সবথেকে সেরা ধর্মের ব্যক্তি আমি, যেই ধর্মের নাম হলো ইসলাম এবং যেই ধর্মের ব্যাপারে আপনার আমার প্রতিপালক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আল্লাহ তাআলার নিকটে মনোনীত ধর্ম, গ্রহণ করার মতো ধর্ম, ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত যে কোনো ধর্মের আপনি পণ্ডিত হন, যে কোনো ধর্মের আপনি মহাগুরু হন, আল্লাহ তাআলার নিকটে আপনি বিগ জিরো। ইসলাম ব্যতীত আপনার জীবন সফল হবে না এবং আপনার আমার পূর্বে যারা মারা গিয়েছে, যারা ইসলাম পায়নি, তাদের জীবনও সাকসেস হয় নেই। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর অগণিত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে এই পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ এবং তৌফিক দিয়েছেন, এবং কি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রাত্রির ভিতরে, এই গজনীতে, অন্ধকার রাত্রে আরামের বিছনাকে ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য শুধুমাত্র আপনাকে, শুধুমাত্র আমাকে নির্বাচন করে করে, সিলেকশন করে করে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের বৈঠকের ভিতরে বসার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। আমরা সেই প্রতিপালকের একটিবার শুকরিয়া আদায় করি। সকলে একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সে নবীর উপর, যে নবীর আদর্শ, যে নবীর চরিত্র পৃথিবীর কোন ব্যক্তির চরিত্রের সঙ্গে তুলনা করা যায় না। যে রাসূলকে নিয়ে আমার প্রিয় শায়েখ ফজিলাতুল শায়েখ মাওলানা মতিউর রহমান মাদানী সাহেব তিনি কিছু আলোচনা করেছিলেন আল্লাহ রসুলকে নিয়ে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার প্রিয় রাসূলকে কেমন আদর্শ দিয়েছেন। যে রাসূল সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি মহা চরিত্রের মালিক। আপনার মতো চরিত্রবান পিতা, আপনার মতো চরিত্রবান নেতা, আপনার মতো চরিত্রবান সন্তান, আপনার মতো চরিত্রবান বিচারক এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা আপনার পূর্বে কাউকে সৃষ্টি করি নাই। আপনার যুগেও আপনার মতো চরিত্রবান ব্যক্তি পৃথিবীতে নেই, এবং কিয়ামত পর্যন্ত আপনার মতো চরিত্রবান নেতা আমি আল্লাহ তাআলা পৃথিবীতে আর প্রেরণ করব না। শুধু তাই নয়, যে রাসূল সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনি একজন সাধারণ ব্যক্তি নন, আপনি এমন একজন ব্যক্তি যা আপনার চরিত্রের ভিতরে, আপনার আদর্শের ভিতরে গোটা মানব জাতির জন্য কল্যাণ রয়েছে। আপনি গোটা মানব জাতির জন্য শুধু নয়, সারা পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যাহাদেরকে প্রাণ দিয়েছি আপনি তাহাদের জন্য রহমত। এই জন্যই তো আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন, আপনি আমি যখন কোনো মুরগিও জবাই করব, আল্লাহ রসুল বলেছেন ওই মুরগিটা জবাই করার পূর্বেও যেই অস্ত্র দিয়ে, যেই ছুরি দিয়ে,
যে দা দিয়ে আপনি আমি জবাই করব, আল্লাহ রাসূল বলেছেন ওই জবাই করার পূর্বে ওই ছুরির, ওই চাকুর, ওই দায়ের ধারটা পরীক্ষা করে নিও, যাতে করে ধার কম থাকার কারণে ওই পশুকে যা আল্লাহর নামে জবাই করবে তার গলার ভিতরে, তার অন্তরে, তার হৃদয়ে, তার শরীরে, তার আত্মাতে যেন কোনো প্রকারের কষ্ট না হয়। এই জন্য রাসূল শিক্ষা দিয়েছেন জবাই করার পূর্বে যেই অস্ত্র দিয়ে আপনি আমি জবাই করব তার ধারকে পরীক্ষা করতে হবে। এই জন্য রাসূলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনি সমস্ত জগতের জন্য আপনি রহমত। যে রাসূলের কথা মানাকে আল্লাহ তাআলা আল্লাহর অনুসরণ করার সঙ্গে তুলনা করেছেন, যেমন পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80-তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আপনি শব্দের দিকে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা এই কথা বলেন নেই যারা আমার অনুসরণ করলো, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি, যারা আমার অনুসরণ করলো তারা আমি প্রেরণ করা রাসূলের অনুসরণ করলো, এ কথা আল্লাহ তাআলা বলেন নেই। বরং আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমি প্রেরণ করা রাসূল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, ইত্তেবা করলো, আনুগত্য করলো, আল্লাহ তাআলা বলেন তারা যেন আমি আল্লাহ তাআলারই অনুগত্য করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাসূল সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম আলোচনা করেছেন, যেমন পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, এই সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65, এই সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 71-এ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমার নবীর আদর্শ এবং আপনার আমার নবীর অনুগত্য করলেই যে ইসলাম এবং ঈমান পাওয়া যায় এ কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে আলোচনা করেছেন। সুতরাং যে রাসূলের কথা মানলে মুমিন, না মানলে কাফির, যে রাসূলের অনুগত্য করলে মুসলিম, না করলে মুসলিম নয়, যে রাসূল আপনাকে আমাকে মৃত্যু পর্যন্ত ইসলাম শিক্ষা দিয়েছে